প্রিয় দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা, দেখো তোমাদের কিন্তু 21শে সেপ্টেম্বর শুরু হচ্ছে তোমাদের বাংলা পরীক্ষা। তো এই বাংলা পরীক্ষায় তোমাদের থার্ড সেমিস্টারে দেখো তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ উত্তর থাকছে এবং এখান থেকে কিন্তু তোমরা টোটালি উত্তর পেয়ে যাচ্ছ। তো এটি কিন্তু রয়েছে তোমাদের দেখো একদম শেষে, তোমাদের সিলেবাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টারের মধ্যে থাকছে তোমাদের পিডিএফ এমসিকিউ সাজেশন। দেখো তোমাদের রয়েছে একদম শেষে, তোমাদের সিলেবাসে দেখবে একদম শেষে রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায়। এখানে রয়েছে দেখো, প্রথমে বলে দিচ্ছি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস, এখান থেকে থাকছে তোমাদের 5 নম্বরের। তো দেখো এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে থাকছে তোমাদের পর্ব বা 7-এ রয়েছে দেখো পর্ব 7 বাঙালি বিজ্ঞান চর্চা রয়েছে সংক্ষিপ্ত পরিচয়। এখান থেকে থাকছে তোমাদের সম্পূর্ণ দেখো রয়েছে পার্ট 1। আর এই পার্ট 1 এর মধ্যে থাকছে তোমাদের প্রথম কোয়েশ্চেন রয়েছে শিবপুর। দেখো শিবপুর যে বোটানিক্যাল গার্ডেন রয়েছে, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কি ছিল, মানে পূর্বের নাম কি ছিল? উত্তর কিন্তু দেখো রয়্যাল বেঙ্গল রয়্যাল দেখো রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে। এটি কিন্তু ছিল শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পূর্ব নাম। কি বললাম? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপর রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেনের মধ্যে রয়েছে দেখো শিবপুর বোটানিক্যাল গার্ডেনের অপর নাম কি? দেখো শিবপুর বোটানিক্যাল গার্ডেন যে রয়েছে সেই গার্ডেনের অপর নাম হলো আচার্য দেখো জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো থার্ড কোশ্চেন রয়েছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো শিবপুর বোটানিক্যাল গার্ডেন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1787 সালে, অর্থাৎ তোমাদের কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4 নম্বরের প্রশ্ন রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম বাণিজ্য কেন্দ্র ও বন্দর কোথায় অবস্থিত? দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম বাণিজ্য কেন্দ্র এবং বন্দর ছিল কিন্তু কলকাতায়, ঠিক আছে। অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো পাঁচে রয়েছে কি? দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেখো জলযান, এই জলযান মেরামত, যে জলযান রয়েছে না, সেই জলযান মেরামত করার জন্য প্রয়োজন হতো দেখো সেগুন কাঠের। এই সেগুন কাঠ কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ কাঠ। এই কাঠ কিন্তু বড় বড় যে জলযানগুলো রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ওই সময়, ঠিক আছে, তো সেগুন কাঠের কিন্তু প্রয়োজন হতো। এরপরে 6-এ রয়েছে দেখো তোমাদের সেগুন কাঠ কোন দেশ থেকে ভারতে আসতো? দেখো সেগুন কাঠ কিন্তু ওই মায়ানমার বা ব্রহ্মদেশ থেকে, ঠিক আছে। এই সেগুন কাঠ কিন্তু আমাদের ভারতবর্ষে আসতো এবং এই সেগুন কাঠ কিন্তু খুবই মূল্যবান, ঠিক আছে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে রয়েছে বোটানিক্যাল গার্ডেনের মতো কৃত্রিম অরণ্য স্থাপনের মূল উদ্দেশ্য কি ছিল? দেখো বোটানিক্যাল গার্ডেনের মতো কৃত্রিম অরণ্য স্থাপনের মূল উদ্দেশ্য ছিল কিন্তু দেখো আহ এখানে কিন্তু উৎকৃষ্ট মানের কাঠ পাওয়া যাবে, ঠিক আছে, উৎকৃষ্ট মানের কাঠ পাওয়া যাবে আর মশলাপাতি সহজে পাওয়া যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু গ ইজ কারেক্ট আনসার, সঠিক উত্তর কিন্তু এটি, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের আটে বলা হয়েছে কোম্পানির বাগান দেখো বলা হতো কাকে? দেখো কোম্পানির বাগান বলা হতো কিন্তু রয়্যাল বোটানিক্যাল গার্ডেনকে, ঠিক আছে, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে রয়েছে কোম্পানির বাগানের প্রতিষ্ঠাতা কে ছিল? দেখো কোম্পানির বাগানের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু কর্নেল রবার্ট কিট, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের দশে বলা হয়েছে কি? দেখো কোম্পানির বাগানের প্রথম অবৈতনিক দেখো যে সুপার, সে কে ছিল? দেখো সুপার মানে বুঝতেই পারছো, সুপার যে কোনো অফিসে থাকতে পারে। তো উত্তর কিন্তু হবে দেখো তোমাদের কর্নেল রবার্ট কিট, অর্থাৎ তোমাদের কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 11তে বলা হয়েছে ভারতীয় উদ্ভিদবিদ্যার, দেখো ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? দেখো ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কিন্তু বলা হয় ডক্টর উইলিয়াম রক্সবার্গকে, অর্থাৎ তোমাদের কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 12তে বলা হয়েছে রবার্ট কিটের পর কে কোম্পানির বাগানের দায়িত্ব এসেছিলেন? দেখো রবার্ট কিটের পর মানে একজন ব্যক্তির নাম, যেখানে এই কোম্পানির পর কে দায়িত্বে এসেছিল, ঠিক আছে। এখানে কিন্তু উত্তর কিন্তু হবে ডক্টর দেখো উইলিয়াম রক্সবার্গ, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে রয়েছে উইলিয়াম রক্সবার্গ কোন দেশের মানুষ ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো স্কটল্যান্ড, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমরা যারা এই যে 12 ক্লাস পরীক্ষা দেবে এবং তোমাদের বেঙ্গলি যাদের সাবজেক্ট রয়েছে, তো এই থার্ড সেমিস্টারের জন্য দেখো রয়েছে এমসিকিউ রয়েছে, সাজেশন আনসার রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু দেখো
এখানে যারা এই থার্ড সেমিস্টার যারা পিডিএফ নেবে অবশ্যই তোমাদের কিন্তু 7890404016 এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। আর তোমরা যারা পেমেন্ট করবে আর কি 9062386679 এই নাম্বার কিন্তু তোমাদের পেমেন্ট নাম্বার, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে, তার কারণ প্রত্যেকটি তোমাদের গল্প, কবিতা, ভাষা যা যা রয়েছে তোমরা কিন্তু টোটাল একটা পিডিএফ এর মধ্যে কিন্তু টোটাল উত্তর সহ তোমাদের সাজেশন পেয়ে যাবে। যাদের বাংলা নেওয়ার ইচ্ছা আছে কিংবা যারা এখনো কিন্তু কমপ্লিট করে উঠতে পারোনি কিংবা যাদের এখনো প্র্যাকটিস করতে পারোনি, তোমাদের আমার প্রত্যেকটি তোমাদের সিলেবাস ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু এই সাজেশন উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে চলো রয়েছে তোমাদের 14 নম্বরে রয়েছে অ্যানালস অফ দ্য রয়্যাল বোটানিক্যাল গার্ডেন ক্যালকাটা। দেখো এই নামক সমসাময়িক কার প্রযত্নে প্রথম প্রকাশিত হয়? উত্তর কিন্তু হবে দেখো স্যার জর্জ কিং, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নামক প্রশাসনিক বিভাগ গঠিত হয়। দেখো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নামক প্রশাসনিক বিভাগ গঠিত হয় দেখো 1890 সালে, 1890 দশকে, অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 16তে কি রয়েছে? দেখো তোমাদের রয়েছে রেকর্ড অফ দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রথম প্রকাশিত হয়? দেখো উত্তর কিন্তু হবে 1895 সালে, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 17। দেখো কোম্পানি বাগানের নাম পরিবর্তন করে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন রাখা হয় কত সালে? 1952 সালে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 18তে রয়েছে কত সালে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বা বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আওতায় চলে আসে? দেখো এটি কিন্তু হবে 1963 সালে, খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো প্রাচ্যের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য চর্চার ক্ষেত্রে এশিয়াটিক সোসাইটি ছিল কি? দেখো এশিয়াটিক সোসাইটি ছিল কিন্তু একটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম প্রতিষ্ঠা, অর্থাৎ বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম প্রতিষ্ঠা ছিল কিন্তু এই প্রাচ্যের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য চর্চার ক্ষেত্রে এশিয়াটিক সোসাইটি। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 20তে রয়েছে কলকাতায় কবে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়? দেখো কলকাতায় এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় কিন্তু 1784 সালে 15ই জানুয়ারি, অর্থাৎ তোমাদের কিন্তু ঘ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমার 21 রয়েছে এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ কে ছিলেন? দেখো এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ ছিলেন কিন্তু দেখো উইলিয়াম জোন্স, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 22 বলা হয়েছে তৎকালীন সুপ্রিম কোর্টের গ্র্যান্ড জুরি রুমে স্যার রবার্ট চেম্বার্সের অনুষ্ঠানটি সভায় স্যার উইলিয়াম জোন্স কোন প্রতিষ্ঠান নির্মাণ প্রস্তাব পেশ করেন? দেখো উত্তর কিন্তু এশিয়াটিক সোসাইটি, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দা কারেক্ট আনসার এশিয়াটিক সোসাইটি। এরপরে চলো রয়েছে তোমাদের 23 বলা হয়েছে এশিয়াটিক সোসাইটি ও ফোর্ট উইলিয়াম কলেজের জন্ম হয় কবে? মানে কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর কিন্তু হবে জন্ম হয় দেখো কার হাত ধরে বা কার পৃষ্ঠপোষকতায়? উত্তর কিন্তু হবে বড়লাট ওয়ারেন হেস্টিংসের পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 24 রয়েছে এশীয় খণ্ডের কোন বিষয় বিশ্লেষণ করা এশিয়াটিক সোসাইটির প্রাথমিক লক্ষ্য ছিল? উত্তর কিন্তু হবে মানুষ ও প্রকৃতির সংক্রান্ত বিষয়, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 25 এশিয়াটিক সোসাইটির জন্য সংগৃহীত ভূতত্ত্ব, নৃতত্ত্ব, প্রাণীবিদ্যা আর উদ্ভিদবিদ্যার ইত্যাদি নমুনা বিপুল সংগ্রহ দিয়ে কি শুরু হয়? উত্তর কিন্তু হবে ভারতের জাদুঘরে কিন্তু শুরু হয়, জাদুঘরের কাজ কিন্তু শুরু হয়। এটি কিন্তু এই যে এশিয়াটিক সোসাইটির জন্য যে সংগৃহীত ভূতত্ত্ব, নৃতত্ত্ব, ঠিক আছে, অ্যানথ্রোপোজিওগ্রাফি মানে অ্যানথ্রোপোলজি, তারপরে ভূতত্ত্ব মানে জিওলজি, আর তারপরে রয়েছে দেখো প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা রয়েছে, এগুলো কিন্তু ভারতীয় জাদুঘরে কিন্তু কাজ। এরপরে রয়েছে তোমাদের 26 রয়েছে এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো রাজা রাজেন্দ্র চন্দ্রলাল, অর্থাৎ তোমাদের কিন্তু ঘ ইজ দা কারেক্ট আনসার রাজা রাজেন্দ্র লাল মিত্র, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 27 রয়েছে বাংলা ভাষায় গদ্য চর্চার পথিকৃৎ বলা হয় কাকে? উত্তর কিন্তু হবে দেখো উইলিয়াম ক্যারিকে বলা হয়, অর্থাৎ তোমাদের ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 28 উইলিয়াম ক্যারিকে উপমহাদেশে আনার ব্যাপারে কার ভূমিকা অগ্রগণ্য ছিল? উত্তর কিন্তু হবে জন টমাসের, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 29 রয়েছে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন কে? দেখো শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করে কিন্তু উইলিয়াম ক্যারি, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 30
30-এ রয়েছে শ্রীরামপুর মিশনের পৃষ্ঠপোষকতার সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর কে খোদাই করেন? উত্তর কিন্তু হবে দেখো পঞ্চানন কর্মকার, অর্থাৎ তোমাদের কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার, পঞ্চানন কর্মকার। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 31-এ রয়েছে কি রয়েছে দেখে নিচ্ছি। পঞ্চানন কর্মকারের পরিবার সুনিপুণ দেখো সুনিপুণ ডিজাইন, মানে খুব সুন্দর ডিজাইন বা নিপুণ, এখন কারিগরি বিদ্যা একদম দক্ষ, ঠিক আছে, সুনিপুণ ডিজাইন ও লিপিকরণের পারদর্শী ছিল। দেখো কোন বিষয়, অর্থাৎ ধাতব বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 32-এ শীর্ষ ও সহকর্মী হিসাবে উইলকিন্সকে বাংলা হরফ নির্মাণের সাহায্য করেন কে? উত্তর কিন্তু হবে পঞ্চানন কর্মকার, বিখ্যাত একজন কিন্তু কর্মকার ছিলেন এই পঞ্চানন কর্মকার। এরপরে রয়েছে তোমাদের 33-এ রয়েছে যে গ্রন্থের আলোকে বিদ্যাহারাবলী রচিত হয়। দেখো বিদ্যাহারাবলী রচিত হয়, দেখো উত্তর কিন্তু হবে এনসাইক্লোপিডিয়ার ব্রিটানিকা, ঠিক আছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায়, ঠিক আছে। এখানে কিন্তু উত্তর কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 34-এ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার কোন সংস্কারের আলোকে বিদ্যাহারাবলী রচিত হয়? এই বিদ্যাহারাবলী রচিত হয় কিন্তু দেখো উত্তর কিন্তু পঞ্চম, ঠিক আছে, পঞ্চম সংস্কারে, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 35-এ রয়েছে বিদ্যাহারাবলী রচনা করেন কে? দেখো উত্তর কিন্তু হবে ফেলিক্স কেরি, ঠিক আছে, ফেলিক্স কেরি, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 36-এ কোন গ্রন্থে বাংলায় প্রথম অস্থি ও শারীরবিদ্যায় গ্রন্থের মর্যাদা দেওয়া হয়? উত্তর কিন্তু হবে বিদ্যাহারাবলীকে, অর্থাৎ অস্থি মানে হাড়ের এবং শারীরিক বিদ্যায় গ্রন্থের মর্যাদা দেওয়া হয় কিন্তু এই বিদ্যাহারাবলীকে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে কোশ্চেন দেখে নিচ্ছি। 37 রয়েছে 37-এ বিদ্যাহারাবলীতে ফেলিক্স কেরি শেষ করতে পেরেছিলেন। দেখো কি শেষ করতে পেরেছিলেন, দেখো উত্তর হবে কিন্তু এ অক্ষরের শ্রেণীতে অ্যানাটমি এর অংশ, ঠিক আছে, অ্যানাটমি এর অংশ, এ অক্ষরের শ্রেণীর অ্যানাটমি অংশ, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 38-এ রয়েছে দেখো তোমাদের ইংরেজি ভাষায় প্রকাশিত বই বা সংবাদপত্র থেকে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানমূলক নানা রচনা বাংলায় অনুদিত হতে শুরু করে কোন সময় থেকে? উত্তর কিন্তু হবে 19 শতকের সূচনা লগ্ন থেকে, মানে শুরু থেকে, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। 39-এ রয়েছে দেখো বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন কিন্তু একটি সাময়িক পত্র ছিল, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের 40-এ এই যে দিগদর্শন পত্রিকাটি সম্পাদনা করেন কে? এই দিগদর্শন পত্রিকাটি সম্পাদন করেন কিন্তু জন ক্লার্ক, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 41-এ দিগদর্শন পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর কিন্তু হবে দেখো শ্রীরামপুরের মিশন থেকে কিন্তু প্রকাশিত হয় এই দিগদর্শন কিন্তু পত্রিকাটি। এরপরে রয়েছে দিগদর্শন পত্রিকাটির প্রকাশিত প্রবন্ধগুলি ছিল কি? দেখো ছাত্রদের উপযোগী, উত্তর কিন্তু হবে দেখো তোমাদের ছাত্রদের উপযোগী, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 43-এ 19 শতকের শুরু থেকে কলকাতা সম্ভ্রান্ত ও ধনী বাঙালি হিন্দুদের মধ্যে কোন ভাষা শেখার আগ্রহ বিশেষ বৃদ্ধি পেয়েছিল? উত্তর কিন্তু হবে ইংরেজি, যে ভাষা সেই ভাষার শিক্ষার ব্যাপারে কিন্তু শেখার বিষয় কিন্তু আগ্রহ বেশি করে বৃদ্ধি পেয়েছিল। 44 বাঙালির ইংরেজি শেখার আগ্রহ থেকে কোন কলেজ নির্মিত হয়? উত্তর কিন্তু হবে হিন্দু কলেজ, ঠিক আছে, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? দেখো উত্তর তোমরা এটি কিন্তু সবাই জানো 1817 সালে কিন্তু দেখো প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 46-এ স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? দেখো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কিন্তু ডেভিড হেয়ার, এই ডেভিড হেয়ার কিন্তু স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 47-এ বঙ্গদেশে ইংরেজি শিক্ষার প্রসারে বিরাট ভূমিকা পালন করে। তো বিরাট ভূমিকা পালন করে কে? দেখো বিরাট ভূমিকা পালন করে হিন্দু কলেজ ও কলকাতা স্কুল বুক সোসাইটি, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের চলো 48-এ রয়েছে স্কুল বুক সোসাইটির বাংলা ও ইংরেজি ভাষার বই প্রকাশের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল দেখো পাঠকের কাছে সুলভে বাংলা এবং ইংরেজি বই পৌঁছে দেওয়া, অবশ্যই এটাও ঠিক। সেকেন্ড রয়েছে খতে রয়েছে প্রশাসনিক কাজে ইংরেজি সিভিল
সিভিলিয়ানদের দক্ষতা বাড়ানো, এটাও ঠিক। খ্রিস্টান ধর্ম প্রচার, এটাও কিন্তু ঠিক। ওই সময় কিন্তু খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছিল। অর্থাৎ তোমাদের ঘ ইজ দ্য কারেক্ট আনসার, উপযুক্ত সবই কিন্তু সঠিক। এরপরে রয়েছে 49 রয়েছে স্কুল বুক সোসাইটি 1882 খ্রিস্টাব্দে যে মাসিক পত্র চালু করে তার নাম কি ছিল? তার নাম ছিল পাশাবলী। ঠিক আছে, পাশা বলি, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের এনিম্যাল এনসাইক্লোপিডিয়া বইয়ের সঙ্গে সাদৃশ্য রয়েছে, দেখো কোনটি? উত্তর কিন্তু হবে পাশা বলি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। আর যারা তোমরা পিডিএফ নেবে থার্ড সেমিস্টারের জন্য, একদম বাংলা সম্পূর্ণ থার্ড সেমিস্টার দেখো রয়েছে এমসিকিউ আর পিডিএফ তোমরা পাচ্ছ, প্রত্যেকটি প্রশ্নের উত্তর এমসিকিউ। এই এমসিকিউ প্রশ্নের প্রত্যেকটি চ্যাপ্টার মানে কবিতা, গল্প যা রয়েছে তোমাদের, ভাষা, ঠিক আছে, সমস্ত কিছু থেকে তোমরা কিন্তু এই সাজেশন, হ্যাঁ তোমরা ফাইনাল পরীক্ষার 21 তারিখের পরীক্ষার জন্য তোমরা পাচ্ছ। যারা নেবে অবশ্যই 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর পেমেন্ট কিন্তু তোমাদের করতে হবে 9062386679। এই নাম্বারে তোমরা পেমেন্ট করলে পুরো পুরো কিন্তু তোমরা পিডিএফ প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ তোমাদের কিন্তু কোনো নোটস কিনতে হবে না, পিডিএফ কিনতে হবে না, আর কোনো সাজেশন বই লাগবে না, কোনো নোটস বুক লাগবে না। আমার এই পিডিএফ, আমার এই সাজেশন বই থেকে তোমরা মানে পিডিএফ থেকে টোটাল এই পেয়ে যাবে, নোটস আকারে তোমরা পড়তে পারবে তোমাদের হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আর হোয়াটসঅ্যাপ থেকে তোমরা একদম তোমরা কিন্তু মোবাইলে ডাউনলোড করে নিতে পারবে। আর ডাউনলোড করার পর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু জেরক্সের দোকান থেকে কিন্তু জেরক্স করে তোমরা নোটসের মতো, ঠিক আছে, নোটসের মতো কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে, কোনো প্রবলেম নেই। আর এই পিডিএফ এ কোনো কিন্তু ওয়াটার মার্কস নেই, একদম রিল্যাক্সে তোমরা পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, তো বাকি ভিডিও দেখার জন্য অবশ্যই যুক্ত থাকো। আর তোমাদের অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আসবো অবশ্যই। তার আগে বলছি, তোমরা কিন্তু যারা এখনো ভিডিও দেখোনি, আগের ভিডিওগুলো পরপর প্লে লিস্টে দেওয়া আছে, ওখান থেকে তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা কিন্তু 21 তারিখে, এটা মাথায় রেখো।